গাইস, গুড মর্নিং। সো এখন বেজে গেছে 8টা। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। আমরা নিচে চলে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে। ভাবছো তো রেডি হয়েছি কেন? কারণ আমরা এখন বেরিয়ে চলে যাব গৌড়। তাহলে চলো আমাদের ব্রেকফাস্ট করা যাক। সব গোছান গাছান কমপ্লিট আমাদের? একদম কমপ্লিট। আমাদের ব্রেকফাস্ট দেখি এখনো ব্রেকফাস্ট রেডি হয়েছে কিনা। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন একটা অটো কিংবা টোটো ধরে গৌড় চলে যাব। তো আজকে ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। প্রথমে এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন সুস্তানি চলে যাব। সুস্তানি থেকে নেমে আমরা গৌড়ের গাড়ি নিয়ে নেব। যেহেতু আমাদের ডাইরেক্ট গাড়িটা পাওয়া গেল না, সেই কারণে আমাদের এখানকার লোকাল কিছু পার্সন আমাদের বললো যে আগে সুস্তানি যেতে, তারপর সেখান থেকে গৌড়ের গাড়ি নিতে। আমরা এখন আবার অটো চেঞ্জ করে নিলাম। এখান থেকে গৌড় যাওয়ার জন্য অটো ভাড়া নিয়ে নিয়েছে 30 রুপিস। আমরা ভাইয়ের সাথে কথা বলে ঠিক করেই ফেললাম পুরো গৌড়টা আমরা ভাইয়ের সাথেই ঘুরবো। তো সেক্ষেত্রে আমাদের পুরো গৌড় ঘোরাতে ভাই নিয়েছে 300 টাকা। যদি তোমরাও মনে করো ঘুরবে তাহলে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে অ্যান্ড ভাইয়ের সাথেই ঘুরবে। তোমরা যদি মনে করো সুস্থানি থেকে টোটো কিংবা অটো রিজার্ভ করবে তাহলেই তোমাদের 300 পড়বে, অথবা তোমাদের যদি আদার্স কোনো সাইট থেকে রিজার্ভ করো তাহলে 5 থেকে 600 নিয়ে নেবে। সেক্ষেত্রে তোমাদের একটু বার্গেনিংও করে নিতে হবে। আনন্দ ও গানের ছন্দে পৌঁছে গেলাম আমরা রামকেলি। তোমরা যদি মন্দির বন্ধ দেখো তাহলে ভেতরে এই যে দেখো, আমি আশ্রমের দিকে যাচ্ছি। এই আশ্রমের থেকে আমাদের বললো চাবিটা নিয়ে আসতে। আশ্রমের পাশেই তোমরা দেখে নেবে খুব সুন্দর একটি ঝিল। বারোসোনা মসজিদ বা গ্রেট সোনা মসজিদ নামেও পরিচিত। বারোদুয়ারি মসজিদের আক্ষরিক অর্থ হলো 12টি দরজা বিশিষ্ট মসজিদ, যদিও বাস্তবে 11টি দরজা রয়েছে। এটি 1526 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এটি গৌড়ের বৃহত্তম স্থিতিস্তম্ভ। আমরা এখন চলে এসেছি বারোদুয়ারি। মালদা ভ্রমণের সময় অবশ্যই দেখতে হবে এই মসজিদটি ইন্দো আরব স্থাপত্যশীলের একটি দার্শনীয় নমুনা। কোনো প্রবেশ মূল্য নেই এবং কাছাকাছি কোনো খাবারের স্টলও নেই। এটি রামকেলির একেবারে কাছে অবস্থিত। আমাদের বারোদুয়ারি ঘোরা হয়ে গেছে। আমরা এখন যাব নেক্সট প্লেসে। আমাদের টোটো ভাইয়ের কাছ থেকে আমি শুনে জানিয়ে দিচ্ছি তোমাদের। সো চলো আমাদের আবার একেবারে নেক্সট প্লেসে গিয়ে দেখা হচ্ছে। দখল দরজা, দাখিল দরজা। আচ্ছা, আমাদের নেক্সট
দাখিল দরজার দিকে আমরা রওনা দিয়ে দেবো। তাহলে চলো দাখিল দরজার দিকে চলে যাই। আমাদের দাখিল দরওয়াজা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে যাব নেক্সট প্লেসে। সো তোমাদের আবার আমি জানাচ্ছি আমি নেক্সট প্লেসে কোথায় যাব। আর আমরা এখন ফিরোজ মিরানের পথে। কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমরা এখন চলে যাব নেক্সট। চলো শুনে নিয়ে জানিয়ে দিচ্ছি আমরা নেক্সট কোথায় যেতে চলেছি। ভাই আমরা নেক্সট কোথায় যাব? নেক্সট রাজবাড়ি। রাজবাড়ি, নেক্সট যেতে চলেছি রাজবাড়ি। চলো তাহলে রাজবাড়ি চলে যাওয়া যাক। আচ্ছা আমরা এখন যাচ্ছি চিকা মসজিদ।
আমাদের এখন কাদম রসুল মসজিদ ঘোরা হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাবো চিকা মসজিদ। চলো তাহলে চিকা মসজিদে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের চিকা মসজিদও ঘোরা হয়ে গেল। আমরা এখন নেক্সট চলে যাবো, আমি শুনে নিচ্ছি আমরা নেক্সট কোথায় যাবো। নেক্সট কোথায় যাবো? তাঁতিপাড়া মসজিদ। আমি এখানে চলে যাবো তাঁতিপাড়া মসজিদ। প্রচন্ড গরম, যদিও যে আন্দাজে এখানে গরম পড়ে সেই আন্দাজে নাকি গরম নয়, অনেকটাই নাকি কম। তবে আমার তো পুরো মুখ চোখ জ্বলে পুরো ছাড়খাড় হয়ে গেল, পুরো মুখ পুড়ে গেছে, পুরো জ্বালা পোড়া করছে এসব। সো আমরা চলে এসেছি এখন তাঁতিপাড়া মসজিদে, চলো ভেতরে যাওয়া যাক। দেখিয়ে দিলাম তাঁতি মসজিদ, এটাও দেখে নিয়েছে। চলো এবার চলে যাই নেক্সট। এটা বেশ সুন্দর, ভেতরে কিছু নেই, চলে যাই নেক্সটে। বলে দিচ্ছি আমরা নেক্সট আবার কোথায় যাব। আমরা নেক্সট কোথায় যাব? লোটন মসজিদ। আমরা নেক্সট যেতে চলেছি লোটন মসজিদ। ঘোরা হয়ে গেল এখন লোটন মসজিদ। আমরা এখন বর্ডার চলে এসেছি, আমরা ফাইনালি বর্ডারে চলে এসেছি। আমরা আজ আর ভেতরে গেলাম না, ওনাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে পেছনে,
অ্যাম্বুলেন্স স্টার্ট হচ্ছে। তো আমাদের বলেছে 10 থেকে 15 মিনিট, 20 মিনিটও লাগতে পারে ওয়েট করতে। তো আমাদের নেক্সট প্লেসেও যেতে হবে, যার কারণে আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। তো সে কারণে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে নেক্সট প্লেসে চলে যাব। সো চলো, আমি চেষ্টা করি একটু গেটের ভাগ থেকে দেখিয়ে দেওয়ার, তোমরা এখান থেকে দেখে নাও। আর হ্যাঁ, আদার্স ডেতে তোমরা যদি অন্য সময় কেউ আসো তাহলে পরে অবশ্যই নিজের সাথে নিজের আইডি প্রুফটা নিয়ে আসবে, সেটা এখানে দেখিয়ে তোমরা ভেতরে যেতে পারবে। চামকাঠি মসজিদ। তো আমার পেছনে আছে চামকাঠি মসজিদ, এই যে দেখে নাও। ভেতরে কিছু নেই, শুধু বাইরেটাই, ভেতরে তেমন কিছুই নেই। আমি যার কারণে তোমাদের বাইরের থেকে এতটুকুই আছে, যার কারণে ভেতরে গেলাম না, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা চলে যাই, আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার আমরা আবার আমাদের হোটেলের পথে রওনা দিয়ে দিই। আমাদের নেক্সট আমরা ওয়াটার পার্ক। রাস্তার যেতে পথে একটা মায়ের মন্দির পড়েছিল, তো আমি ভেবেছিলাম একটু প্রণাম করেই নেই। চলো। মাতা দুর্গা মহামায়া দশবৌত্রী নয়নী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা গব্বৈ নমঃ। ওং সর্বমঙ্গল দেবী, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাত্ম সাধিকে সর্বতম গতি গৌরী নারায়ণী নমস্তুতে। আমাদের ভাই আমাদের খুব সুন্দর ঘোরালো, অনেক থ্যাংক ইউ ভাই তোমাকে, তুমি আমাদের খুব সুন্দর ঘুরিয়েছো। যেখানে বলেছি সেখানে নিয়ে গিয়েও যদি কেউ এখানে এসে আমাদের মতো টোটো ভাড়া করে ঘুরতে চাও তাহলে আমি মনে করি আমাদের ভাই বেস্ট ঘোরানোর জন্য। তোমরা অবশ্যই এসে ওর সাথে কন্ট্যাক্ট করবে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো নিচে, অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমি ওর নাম্বারটাও দিয়ে দেবো। তোমরা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করবে, ওকে সাথে নিয়ে সব ঘুরবে। ও খুব সুন্দর ঘোরালো আমাদের। 80 16 18 72 00। আর নাম জীবন মণ্ডল। হ্যাঁ, তোমরা সবাই এই ভাইয়ের গাড়িতে এসে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ভাইয়ের টোটোতে কিন্তু অবশ্যই ঘুরবে। তো আমরা এখন হোটেলটা চেক আউট করে নিচ্ছি, আমরা নিচে চলে যাব, গিয়ে যা নিচের যাবতীয় কাজ সেগুলো করে আমরা বেরিয়ে যাব। তো আমরা ফাইনালি চেক আউট করে নিয়েছি। আমি বলবো যদি কেউ মালদায় আসো তাহলে পারে এই পারমিতা হোটেলে অবশ্যই উঠবে। হোটেল সার্ভিস, হোটেল ফুডিং সব কিছু বেস্ট। আমাকে যদি বলো রেটিং করতে তাহলে আমি 100-এ 95% তো অবভিয়াসলি দেবো। সো থ্যাংক ইউ, দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা। আর লাস্টে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে।